হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামুস ব্লগ, ওয়েলকাম টু মাই হ্যাপিয়েস্ট লাইফ। সো আজকে প্রকৃতি দেখতে দেখতে একজন স্পেশাল মানুষের বাসায় চলে যাচ্ছি। আর কার বাসায় যাচ্ছি, কি কি করলাম সবগুলো দেখতে হলে অফকোর্স ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এত সুন্দর ওয়েদারের মধ্যে এত সুন্দর রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছিলাম, আর আমি যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বাসায় ওকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি অলমোস্ট ওর বাসায় চলে আসি, ওকে আমি কিছুই বলি নাই। এসে দেখছিলাম ও রান্না করতেছিল, ও দেখে জাস্ট আমাকে অবাক হয়ে গেছে। ওর মেয়ে মানে আমার হচ্ছে কিউটেস্ট ভাগ্নি, ওর জন্য চকলেট, কারণ ও অনেক বেশি চকলেট পছন্দ করে। আমি ওকে বলছিলাম যে তুমি চোখ বন্ধ করে রাখো, আমি হচ্ছে তোমাকে একটা গিফট দিব। তারপরে খাওয়া দাওয়া করে অনেক কথা বলে, কারণ এত দিনের কথা জাস্ট জমেছিল পেটের মধ্যে। তো ওগুলা কথাবার্তা বলার পরে শান্তি হওয়ার পরে আমরা বিকেলে বের হয়ে গিয়েছিলাম। আমার বান্ধবী আমাকে ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছিল। তো ওখানে গিয়ে সূর্যমুখীর দেখা হয়ে যায়, কারণ আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা একসাথে সূর্যমুখী দেখবো। তো ফাইনালি এটা আমাদের কমপ্লিট হয়ে যায়। সো আমরা যেহেতু দুইজন গিয়েছিলাম, আমাদেরকে পিকচার তুলে দেওয়ার মতো কেউ ছিল না। তো এখানে ও ভাইয়াকে কল দিচ্ছিল বারবার যে ও আসার জন্য, কিন্তু ভাইয়া ফোনটা পিক করে নাই। কাঠগোলাপ দেখে জাস্ট ও বলতেছিল আমি এটা নিব। তারপরে আমরা ওটার কাছে গিয়ে দেখলাম যে একটা নিচে পড়ে আছে, আমাকে লিটারালি ধাক্কা দিয়ে বলে যে তুই এটা নিয়ে আয়। ফুল দেখা মাত্রই ছবি তোলা স্টার্ট করে দেয়। আমি ওর জন্য ফুলটা নিয়ে ওকে দেই, আর ও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ওর কাঠগোলাপ অনেক অনেক বেশি পছন্দ। তারপরে আমরা জাস্ট ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম যে আমাদেরকে ছবি কে তুলে দিবে সেটা নিয়ে অনেকক্ষণ কথা বলার পরে লাস্টে অনেক ছোট একজন ভাইয়াকে আমরা পাই, ওকে দিয়ে আমরা একটু ছবি তুলাই। আর আমার বান্ধবী কখনোই আমার ভিডিও ঠিকঠাক মতো করতে পারে না, ছবিগুলো যাই একটু ভালো তোলে, কিন্তু ভিডিও কোনোদিনও আমাকে সুন্দর করে দেয় না। যে আমি ওকে কত সুন্দর করে ভিডিও করে দিছি, আর আমাকে ভিডিও করে দিচ্ছে, আমাকে ফ্রেমের বাইরে নিয়ে যাচ্ছে, ফুল গাছ সামনে নিয়ে চলে আসতেছে, আমাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। এটা আমার কষ্ট। তারপরে আমি এক বুক কষ্ট নিয়ে বললাম যে তোর আর ভিডিও করার দরকার নাই, দিয়ে ফোন। তারপরে ওকে আমি আমার যে মনের কষ্টটা যে আমি যে তোকে এত সুন্দর করে ভিডিও করে দে, তুই আমাকে এগুলা কি করে দেস, আমি তো নিতে পারতেছি না। তারপর মনের মধ্যে এক বুক কষ্ট নিয়ে আমরা চলে যাই আরেক সাইডে। ও ওইখানে দোলনা আছে, আমাকে নিয়ে যাবে। ওইখানে যে দেখি পাপা কি পারি না, দোলনার মধ্যে ডোল খাচ্ছিল। তো ওইখানে যাওয়ার পরে আমরা যেতে যেতে ওই সাইডটাতে আরেকজন চলে আসে। তারপর ও বললো যে আমরা চলা এখানে যাই, কিছু ছবি তুলি, তারপরে আমরা দোলনায় বসবো। তো আমার বান্ধবী বলতেছে একটু কক্সবাজারের ফিল নিয়ে নিয়ে এখানে একটু বসে আমার ছবি তুলে দে। তারপর আমরা চলে গেলাম নদীর সাইডে। আর বিশ্বাস করেন এত সুন্দর বাতাস আমি কখনো এই সাইডে আসি নাই। আমাকে ঘোরানোর জন্য এখানে নিয়ে আসছে, কিন্তু একটা জিনিস দেখি খারাপ লাগলো, সেটা হচ্ছে নদীর সাইডে অনেক প্লাস্টিকের বোতল, তারপরে চিপসের প্যাকেট এগুলো ছিল। তো এগুলো না ফেললে হয়তো বা জিনিসটা আরো বেশি সুন্দর লাগতো। আমরা একটু সানসেট এনজয় করছিলাম, তাও ওই ছেলেটাকে, যে ছোট ভাইটাকে আমরা পেয়েছিলাম, ওকে দিয়ে একটু ভিডিও করাইছিলাম। তারপরে কিছু এস্থেটিক ছবি তোলার চক্করে আমার বোরখার অবস্থা এটা হয়ে গিয়েছে। এখানে আমরা অবশেষে দোলনাটা খালি পাই, আমি একটু দোল খাচ্ছিলাম এবং আমি এখান থেকে পড়েও যাই। তো এটা আমার সাথে সব সময় হয়, একটু অঘটন না ঘটলে আমার কখনোই হয় না। তাহিরা এখানে দোলনা খাচ্ছিল, আর ওকে আমি বারবার রিকোয়েস্ট করছিলাম যে তুই এটাতে উঠিস না, পড়ে যাবি। তো ও বলছে যে আমি পড়বো না, তো ও পড়ে নাই, কিন্তু আমি পড়ে গেছিলাম। তারপরে ও আমাকে বললো যে চল তোকে মালাই চা খাওয়াবো, কিন্তু চা খাইতে যে দেখি মুরব্বি হচ্ছে নামাজ পড়তে চলে গিয়েছিল। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমি বলছিলাম যে চা খাওয়ার আর দরকার নাই, চল চলে যাই। তো আমরা চাটা না খেয়ে আমরা বাসায় চলে আসি এবং সুন্দর সুন্দর প্রকৃতি এনজয় করতে করতে আমরা চলে আসি। কারণ আমরা যখন একসাথে হই, লিটারালি আমাদের সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরই পাই না। আর আমাদের মানে অনেক দিন ধরে প্ল্যান থাকে আমরা মিট করব, কিন্তু একেবারেই সময় সুযোগ হয়ে ওঠে না। তারপর আমার বান্ধবী আমার জন্য এখানে বানানা মিল্কশেক বানিয়েছিল, কিন্তু একটু ঠিক হয়ে যায়। তারপর আমি এটা চামিচ দিয়ে খাই। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।